কলকাতা মেট্রো উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে, এটা সবাই জানে। 72 থেকে 2014, তার মধ্যে যদিও আমাদের কলকাতা মেট্রো হচ্ছে প্রথম দেশের মধ্যে মেট্রো স্টেশন, মেট্রো রেল, তো সেখানে 28 কিলোমিটার রেল লাইন চালু হয়েছিল 2014 অবধি। আর তারপরে সেটা 2014 থেকে 25 অবধি 45 কিলোমিটার হয়েছে, মানে প্রায় ডাবলের বেশি রেল লাইন সম্প্রসারিত হয়েছে, মেট্রো লাইন সম্প্রসারিত হলো এই সময়ের মধ্যে, অর্থাৎ মোদিজির সময় থেকে 14 থেকে 25-এর মধ্যে। আমি আর একটুখানি বলে নিই যে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নোয়াপাড়া দক্ষিণেশ্বর সম্প্রসারণ, গাড়ি এখন চলছে। ইয়েলো লাইনের নোয়াপাড়া জয়হিন্দ বিমানবন্দর অংশ, পার্পল লাইনের জোকা মাঝেরহাট অংশ, পার্পল লাইনে যেটা আছে জোকা মাঝেরহাট অংশের মধ্যে বড় অংশের কাজ শেষ চলছে। অরেঞ্জ লাইনের নিউ গড়িয়া বেলেঘাটা এবং গ্রিন লাইনের হাওড়া ময়দান সল্টলেক সেক্টর 5, এইগুলোর যা ধাপে ধাপে চালু করা হয়েছে এগুলো আমরা দেখতে পেয়েছি। বর্তমানে 52 কিলোমিটার মেট্রো করিডোরে নির্মাণ কাজ চলছে। একটা সামান্য অংশ সেটাকে বছরের পর বছর আটকে রাখা হয়েছিল, কিসের জন্য? নাকি অধিগ্রহণ হচ্ছে, নাকি রাস্তা দিয়ে চলবে কি চলবে না গাড়ি, একটুখানি ট্রাফিক ব্লকেজের জন্য সেটা আটকে ছিল। আপনারা জানেন নতুন সরকার এসে যাওয়ার পরেই, যেহেতু ডাবল ইঞ্জিন সরকার, রাতারাতি এই ব্যবস্থা করা হয়েছে এবং রেকর্ড সময়ের মধ্যে মেট্রো রেল কর্তৃপক্ষ এই কাজটাকে আটকাতে পেরেছেন। এইবারে বিভিন্ন সময় এই দখল অধিগ্রহণ, দখল মুক্তিকরণ, এইগুলোর জন্য কিছুটা সময় আমাদের গেছে, আমরা দেখতে পেয়েছি। তার জন্য পার্পল লাইন আর গ্রিন লাইন, এই অরেঞ্জ লাইন, এগুলোর একটুখানি ইয়েলো লাইন সমেত একটুখানি কাজ বাকি আছে। আমরা আবার মনে করিয়ে দিতে চাই যে এখন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে পিঙ্ক লাইন, সম্প্রতি ঘোষণা হয়েছে, সেটা বছর পর বছর ডিলে করা হয়েছে বিভিন্ন কারণ দেখিয়ে। জায়গাটা ভাবুন, বরানগর থেকে ব্যারাকপুর, এই বিস্তীর্ণ অঞ্চলে যদি একটা মেট্রোর লাইন হয়, একটা মেট্রোর যদি ব্যবস্থা থাকে, তাহলে বিটি রোড, কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং তৎসংলগ্ন বিভিন্ন জায়গায় একটা ব্যাপক যান চলাচলের সুবিধা হবে এবং তার সঙ্গে এই সমস্যাগুলো অনেকটাই মিটে যাবে। আমরা যেটা বলতে চাই যে এতক্ষণ ধরে যেগুলোকে আটকে রেখেছিল সেটাকে সরিয়ে দিয়ে 1587 কোটি টাকা, 1587 crore, তার টেন্ডারের ব্যবস্থা করা হয়েছে। এই রুটে অর্থাৎ পিঙ্ক লাইন বরানগর থেকে ব্যারাকপুর অবধি, সেখানে 10টা মেট্রো স্টেশন হতে চলেছে বিভিন্ন জায়গায় এবং এইটা আন্ডার ইমপ্লিমেন্টেশন এইরকম মোডে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মেট্রো প্রসঙ্গে একটা কলকাতার বাইরেও চিন্তা করেছেন, সাধারণত কলকাতা কেন্দ্রিক নয়, কলকাতার বাইরেও তিনি ভেবেছেন। জেলায় আসানসোল দুর্গাপুর মেট্রো এবং শিলিগুড়ি জলপাইগুড়ি পর্যন্ত একটা মেট্রো প্রকল্পের কথা তিনি ভেবেছেন। তিনি জানিয়েছেন যে জনপরিবহন ব্যবস্থাকে উন্নত করার জন্য কলকাতা মেট্রো নেটওয়ার্কের সম্প্রসারণের দায়িত্ব ভারতীয় রেলের, তবে রাজ্য সরকার ও পরিবহন দপ্তরের মাধ্যমে বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন, এই সংস্থাগুলির মতন বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় একটা উন্নয়ন পরিকল্পনা করছে। খুব শীঘ্রই আমরা এ বিষয়েও সরকারের পক্ষ থেকে বিভিন্ন জিনিস জানতে পারবো।